পিসি সবজি কাটলো। মা তুমি তরকারি কাটছো? তুমি কাটছো? কে কাটছে বাবা তরকারি? কে কাটছে? কে কে কাটছে বলো? পিসি। এখানে রেখে দাও, এলে খাবো তো বাবা, আমরা মাম খাবো। রাখো রাখো, এমন না, রান্না করে খেতে হবে সোনা পাখি, রাখো। গুডি ভাই, তুমি মাম খাইছো বাবা? হ্যাঁ, এখন চিৎকার করবে না কিন্তু, ভাই কিন্তু গুড নাইট দিছে। এই ভাই ঘুমো দিছে, এমন করো। এই যে বেশি করে আরো, বাবাই আরো বেশি দিছে। না 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 না, ভাই ঘুমো দিয়েছে তো। না বাবা না, এটা কাজের জিনিস শোনা পাখি। বাবা বাবা কি ডাং? কাকে ডাং দিবা? এই না 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 না, নো, এটা রান্না করবে। ঘরের হাল এরকম। তো চলো, এই সোনা পাখি তো ঘুম থেকে উঠেছে, বদ্দি দুধ গরম করে দিল, আর আমি ওকে দুধ মুড়ি মামাম না, দুধ মুড়ি কলা দিয়ে ওকে খাইয়ে দিলাম, ছোটটাকেও খাইয়ে দিয়ে ওখানে ঘুম পাড়ালাম। দেখো এইখানে এক চেয়ার ভর্তি জামা কাপড়, আর এই যে বারান্দাতেও কত জামা কাপড় মেলা। যে শোনাই, পিসি চলে যাবে তাহলে, দিদি চলে গেছে না, দিদি চলে গেছে, পিসিও চলে যাবে। দাঁড়া দাঁড়া, দুষ্টু হয়েছে, কি দুষ্টু হয়েছে ভাই? বাবাকে চা দিয়ে এসো তো, যাও বাবাকে বলো, বাবা চা, বাবাকে বলো, বাবাকে বলো। হ্যাঁ ওই ঘরে বাবা, বাবা ওই ঘরে শোনা, এই ঘরে বাবা। আল্লাহ দরজা কিচ্ছু খুলতে পারিনি বন্ধুরা, তো আজকে খুলি। তো এদিকে দেখো জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। আজকে অনেক দিন পর রৌদ্র উঠলো মনে হচ্ছে, এরকমটা লাগে। আসলে ঠান্ডার দিনে না এই রৌদ্রটার আমাদের খুব দরকার, আর বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো রোদের দরকার খুব বেশি। কারণ কি, একটু পরপর হিসু করে, একটু পরপর পটি করে, আর এগুলো তো সমস্ত কিছু ধুতে লাগে, আর ধুলে পরে ন্যাকড়াগুলো যদি না শুকায় তাহলে বাচ্চাদের খুব সমস্যা হয়, আর তার সাথে আমারও সমস্যা হয়। রাতের বেলার দিকে ওকে অনেক 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 মানে ন্যাকড়ার প্রয়োজন হয়, আর যার কারণে সকালবেলা যদি রোদ্দুরটা ওঠে তাহলে সমস্ত কিছু ধুয়ে দেওয়া যায় আর শুকিয়েও যায়। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কিছু জানলা ঠান্না খুলে দিলাম, আর পুচকু ওই দেখো আবার চলে আসলো। ও তো সারাদিন এই ঘর ওই ঘর বাইরে এরকমটাই করতেই থাকে, ঘুরে ফিরে ঘোরাফেরা করে, খেলাধুলা করে। তো আজ হচ্ছে বড়দি চলে যাবে, অনেক দিন আমাদের বাড়িতে থাকলো। সেই অনেক দিনে আমি বলেছিলাম যে দিদি এসে আমাদের বাড়িতে কিছুদিন থেকো, কারণ তো জানোই, বুঝতেই পারো, একে পুচকু তারপরে ছোটো বাবু, দুজনকে নিয়ে সামলানো অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো পুচকু। আসলে আমার বড় ছেলের নাম বাবান রেখেছি, আর ছোটোটার নাম রেখেছি পাপান। তো আসলে অনেক দিন ধরে পুচকু বলতে বলতে না ফট করে আবার মুখের মধ্যে চলেও আসে। তো এদিকে দেখো বাবান একটা খুন্তি নিয়ে এসে এইখানে জানলা দিয়ে কি বলছে আর খেলছে। আর এদিকে আমি বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে বিছানাটা যদি না গোছাই না তাহলে ঘরটাও অগোছালো হয়ে থাকে, তো মশারি টশারি তুলে বিছানাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই জানি কি বলছে, তো ওইদিকে ওর সাথেও একটুখানি কথা বলছি। তো দুটো কাজ একসাথেই করছি। আর এদিকে দেখো বাবান যতবার আমি গুছিয়ে রাখি ততবার ওই গোছানো জিনিসগুলোকে মানে আওলাতে বেশি ভালোবাসে আর কি। তো এটা বাচ্চাদের ধর্মই, মানে গুছিয়ে রাখবো আর ও আওলাবে, এটাই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, এদিকে হচ্ছে লেপ টেপগুলো বললাম যে রোদে দিবা, তো বলে কি যে আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে, আর জামা কাপড়গুলো তারের মধ্যে মেলে দিয়েছি, এক ফোঁটাও জায়গা নেই যে লেপ টেপগুলো দিব। তো বললাম যে ঠিক আছে, তাহলে যদি দেওয়ার মতো জায়গায় না থাকে তাহলে আর দিতে হবে না, থাক, কালকে যদি রোদ্র ওঠে কালকে দেওয়া যাবে। আসলে ওর উপরে অনেক চাপ পড়ে যায়, এদিকে জামা কাপড় ধোয়া, পুচকুকে বড় ছেলেকে দেখা, এই আর কি। তো চলো, এদিকে দেখো বিছানার চাদরটা পেতে নিলাম। এই চাদরটা না বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগে দেখতে বিছানায় পাততে, তাই না বলো? কালারটাও খুব সুন্দর, আর তার সাথে সাথে মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। একটা বিছানার চাদরের মানে একটা ঘরের লুক চেঞ্জ করে দেয়, তাই না বলো? আর মশারিটা ওইভাবেই রাখলাম, কারণ কি বলো তো, একটু পরে আবার টানাতে হবে। ছোটো ছেলেকে তো বিছানার মধ্যেই রাখি সব সময়। আর ওর জন্য ভাবছিলাম দোলনা কিনবো, পরে আবার ভাবলাম যে দোলনা কিনবো, পরে আমার বাবান হচ্ছে দোলনা দেখে পরে ওই উঠতে যাবে, আর ওটা তো ছোটোদের দোলনা,
তো পরে ভাবলাম যে না থাক, আর দোলনা ঠোলনার দরকার নেই। দোলনাতে বেশিক্ষণ থাকতেও চায় না, এই কয়েক মাস থাকবে, তারপরে ওই কোলে কোলেই থাকতে চায়। বাবানের বেলায়ও তাই হয়েছিল, বেশি দোলনা নিয়ে এসেছিলাম, এই 3-4 মাস ছিল, তারপরে আবার দোলনাতে আর থাকতেই চাইতো না। শেষ কি বললে? শেষ? এগুলো খায় না বাবা, খাওয়া যায় না। বসো। বলো বসো, বসো। কি আমাকে দাও তো। হ্যাঁ ঘুম। আমার ওই দ্বিতীয় বাচ্চা আছে বেটি। বাবা এই তো ভাইকে দিবে না? ভাইকে মারা গেছে ফার্স্ট টাইম। বাবা ভাইকে দিবে না? এটা ভাইকে দাও। শ্বশুরি আছে চ্যাংড়ার বাপ মা। বউ তো মারা গেছে না কার শ্বশুর শ্বশুর ইচ্ছে? চ্যাংড়াটা না শ্বশুর শ্বশুরি আছে, ঢুকবেন না ঢুকবেন না। চ্যাংড়াটা মারা গেছে হ্যাঁ হ্যাঁ কোন দিন? আজকে? হ্যাঁ বেটি আছে। চেহারাটা না শ্বশুর শ্বশুর ইচ্ছে? আমাকে দাও তো। দিবে না? যা দিতে হয়। এই যে আমার কাছে আছে। দেখছো তোমার জন্য কি নিয়ে এসেছি? নাও। তোমার কি এমনি আসলে না খবর করে? হ্যাঁ না না ওটা যাবেন নাকি? হ্যাঁ। তো এদিকে দেখো ওই যে জামাইবাবু আসছে, সোনামার বাবা, এদিকে পুচকুকেও দেখতে আসে, আর হচ্ছে একটা কাজ ছিল, আর এদিকে বদ্দি রান্না করতেছে, আর এদিকে দেখো ছোট বাবার জন্য জামা আনছে, চলো তোমাদের দেখাই। এই হচ্ছে ছোট বাবার জামা, প্যান্ট। ওই একদিকে কোনায় রাখো, মাছি টাছি আসে নাকি পিঁপড়ে টিপড়ে বোঝাও যায় না। এখন পড়াবো না তো, পরে পড়াবো। হ্যাঁ মা, কি কি খাচ্ছ? আমাকে কোথায় দিছো তুমি? ভাইয়ের জন্য কই? ভাইয়ের জন্য? ভাই হ্যাঁ ভাইকে দিব না? ভাইকে আস্তে 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 খাও। ভাইকে দিব না? থাম চল চান করবি চল। তো আমার স্নান শেষ, আবার সবার স্নান শেষ, শুধু পুচকু আর পুচকুর বাবার স্নান বাকি আছে। আর ছোটো ছেলেকে ওইদিকে স্নান করিয়ে দিলাম। আর আজকে বাড়িতে সেরকম কিছু না, নিরামিষ ডাল রান্না হবে, ডিমের ঝোল, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো এই হচ্ছে রান্না বান্না। আর পুচকুর মাছ আছে, কালকের মাছ ভাজা। তো চলো এখন ছেলেকে ওর বাবা স্নান করাবে, বড় ছেলেকে স্নান দান করিয়ে ও স্নান করবে। ও কালকে স্নান করেনি, কালকে এত ঠান্ডা ছিল স্নান করানো হয়নি, তো আজকে ও স্নান করবে। আর আমার এই বিছানা চাদরটা তোমরা অনেকেই কালকে কমেন্ট করে বলছো বেশ ভালো লাগছে মিতু। হ্যাঁ, এই কালারটা বেশ ভালো লাগছে আমার ঘরে, কিন্তু এই যে মানে শীতের দিনে কি হয় বলো তো, এই লেপ তোষকের জন্য ভালো লাগে না। গরমের দিনে বিছানা ফাঁকা থাকে, শুধুমাত্র বালিশ আর বিছানার চাদর থাকে, দেখতে বেশ ভালো লাগে। কি হয়েছে বাবা? কি করছে? কি করছে? কি কি বকু দিছে? তুমি দুষ্টামি করছো তাহলে? খাও জল খাও। আরো বকু আরো দুষ্টামি করবা? বলো না নো। জলটা খাও, জলটা খাও। জল যদি এবার জামাই ফেলাই আরো মাইর খাবি। আর দুষ্টামি করবা না, বলো নো। বাবা দেখো, এই যে দেখো, বলো নো, ভালো করে বলো। এই যে মাথা এরকম করো, নো। মা বকু দিছে? মা বকু দিছে তোমাকে? ঠিক আছে, এই যে আবার দুষ্টামি করবে না, যাও। বাবা বলো সরি, বলো সরি না, ভালো করে বলো সরি। বাবা এদিকে দেখো, বলো মা, ভালো করে বলো মা সরি। বলো আর করবো না।
হ্যাঁ ঠিক ঠিক আছে, আসো এখন তাহলে ঘুমো দেই, আসো। আই যে শোনাই, আসো। আই যে ঘুমোর কথা বলে ওর রাগ উঠে যায়। কি দুষ্টু, ঘুমোর কথা বললে ওর রাগ উঠে যায়। এখানে গিয়ে কোনার মধ্যে মন খারাপ করে আছে, দেখো কোনার মধ্যে ওর মা বকু দিছে, আসো 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 শোনা বাবা আমার, মন খারাপ করে আছে এখানে। বাবা হচ্ছে যাও। আসো লোক। এদিকে ছোট ছেলেকে ঘুম পাড়াচ্ছে বাবা, আর বড় ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে দাইয়ে। শোন না, সবাই বলছে কমেন্ট করে তোমার ছেলের মুখ কবে দেখাবা? খুব শীঘ্রই দেখাবো, বেশি দেরি করবো না, এমনিতেই অনেকটা দেরি হলো। এবার একটা ইচ্ছে ছিল যে বাড়িতে পুজোটা দিয়ে কমসে কম দেখাবো, তো পুজোটা তো কালকেই হলো, তো এবারে হচ্ছে দেখাতেই পারি, কিন্তু দিনের বেলা দেখাবো, রাতের বেলা তো দেখাবো না। এবার দিনের বেলা ওর বেশিরভাগ সময় হচ্ছে ঘুমাচ্ছে, ঘুমিয়ে থাকে, যেটা আমার বড় ছেলে করতো না। কিন্তু এখনই বলা যায় না, ও কিন্তু বড় ছেলের বাবানের তুলনায় তাতান হচ্ছে একটু মানে ক্যাচালটা কম করছে, মানে এখনই আমরা ধরে নিতে পারি না যে ও ক্যাচাল করবে না। কেমন করে মাথা চাড়াছিল সেদিন, বাপরে, ওকে শোয়াইছি এইটুক বাচ্চা ওর মতোই দুষ্ট হবে আমার যেটা মনে হচ্ছে, বড় হলে একদম মানে উপর দিকে চারা মারতেছে, চলে গেছে অলরেডি। তো যাই হোক, কি বলবো, দেখাবো, দাঁড়াও। তার আগে হচ্ছে তুমি একটু ঘুম পাড়ো, আমি দেখি এদিকে বড়দি কি রান্না করতেছে। এদিকে চাল ছাড়তেছে, বল না মাখা মাখা হবে কারণ ডাল আছে। আজকে এই বদ্দির হাতে মানে খাওয়া দাওয়া শেষ, তারপরে আজকে বিকেলবেলা বদ্দি যাবে। অনেকদিন রাখলাম বদ্দিকে, অনেক হেল্প হলো সত্যি কথা বলতে। আসার পর থেকে রান্না বান্না, বাসন ধোয়া, পুচকুকে দেখা সমস্তটাই করতেছে। তো আর বড় ভাগ্নিরও পরীক্ষা শুরু হয়ে যাবে, এখন ওকেও তো রান্না বান্না করতে হয় বাড়িতে, সেই জন্য বদ্দি কালকে যাইতে চাইছিল, তো কালকে জোর করে রাখছি কারণ ও একটুখানি বাইরে ছিল। তো বললো যে আজকের দিনটা বদ্দিকে থাকতে বলো, কালকে না যাবে। তো ছোট ভাগ্নি আবার অলরেডি ও স্কুল যাবে জন্য ও পাগল হয়ে গেছে। তারপরে মেজো ভাগ্নি এসে ছোট ভাগ্নিকে নিয়ে গেল। টিউশন শুরু হয়েছে, নতুন টিউশন শুরু হয়েছে। তো প্রথমে এখনো একদিনও যায়নি, তো প্রথম দিন বাইরে গিয়েছে, আমার আজকে ছিল, তো সেই জন্য ও কালকেই চলে গেছে। মেজর ছোট টিউশন শুরু হয়ে গেছে, আর বড় মেয়ের তো আছেই, তো ওর মাধ্যমিক পরীক্ষার সামনে, তো সেই জন্য মানে আমি না থাকলে না বড় মেয়ের উপর বেশি চাপ পড়ে যায়। উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা, বাসনগুলো যদিও বা নিজেরাই মাজতে পারে ছোটো মেজো, কিন্তু তবু আর কি ওর বাবারগুলো তো মাজতে লাগে। তার মধ্যে রান্না বান্নাটা ওরে বেশি করতে লাগে, মেজো অত রান্না করতে চায় না আর কি, আর রিস্ক হয়ে যায়, মানে একটু মানে বড়োর উপর বেশি চাপ পড়ে যায়। আসলে কথা কি বলতো, বাড়িতে বড় দিদি থাকলে ছোট বোন আর মেজো বোনের একটু মনে করো অন্যরকমই ইসে থাকে। বড় দিদি আর কি সংসারী হয়, তো যাই হোক ওই সমস্তটা সামলাইতেছে। তো আজকে বড়দি যাবে মাধ্যমিক পরীক্ষা, তো সেই জন্য আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমার আজকে যেতে হবে। তবু অনেকদিন রয়ে গেলাম, এই যে 31শে ডিসেম্বরে আসছিলাম, এরপরে গিয়ে শুধু বাড়িতে 2 রাতি মনে হয় ছিলাম, তারপরে আবার আসছি। তো আজকে তো মনে হয় 10 তারিখ না 11 তারিখ, কি জানি 10 তারিখ মনে হয় না 9 তারিখ, কি জানি। তো অনেকদিন রইলাম, আর থাকা যাবে না, আমি না থাকলে মেয়েদের পড়াশোনা ডিস্টার্ব হয়, এই আর কি। বদ্দি থাকলে মনে করো আমাদের এদিকে চাপ কমে যায়, রান্না বান্না সমস্তটাই বদ্দি করে, সমস্তটাই বদ্দি করে, সকালে রান্না, দুপুরের রান্না, রাতের রান্না, ফুসফুকে দেখা, সংসারে তো একটা কাজ না, অনেক কাজ থাকে। তো বদ্দি গেলে আমাদের উপরে সেই প্রেশার পড়বে। তো যাই হোক আমাদের উপর মানে কি মার উপর আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের উপর প্রেশার পড়বে খুব, আর এই আর কি। তো চলো এদিকে বদ্দি রান্না বান্না করতেছে, চালগুলো ঝেড়ে রাখছে, কারণ বদ্দি থাকতে থাকতে চালগুলো ঝেড়ে রাখতেছে, পরে না হয় চালগুলো ঝাড়া যাবে না, পুচকুকে নিয়ে চাল ঝাড়া সম্ভবই না, আর রান্নার সময় শুধুমাত্র চাল ঝাড়া, এই আর কি। ইদানিং জানি না আমার কি হয়েছে, যবে থেকে বাড়িতে আসি
তার 2 দিন পর থেকে এত খিদা পায়, মানে কয়েকদিন তো হচ্ছে রাতেরবেলা শুধু চা বিস্কুট খাইতাম রাত্রের দিকে আর কি, সন্ধ্যার দিকে ভাত খেতাম, তারপর রাত্রেবেলার দিকে চা বিস্কুট খেতাম। তারপরে আর থাকতে পারি না, এত খিদা পাই, সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাত্রে ভাত খাই, তারপরে মনে হয় যে আমার পেটের মধ্যে মানে কি বলবো আর, খিদার মধ্যে ভান্ডার হয়ে আছে বোধহয়, এত খিদা পাই কিভাবে যে কে জানে। আগে কিন্তু কুচকুচ সময় কিন্তু খিদাই পাইতো না, খাইতামই না আসলে, তখন পেঁয়াজ ভাজা আর ভাত খেতাম তো অত খিদা পাইতো না, খাইতেও ইচ্ছা করতো না। কিন্তু এখন এত খিদা পায় মানে বলে বোঝাতে পারবো না। তো সবাই বলে যে আতুর ঘরে থাকলে দেখে প্রচুর খিদা পায়, এইবার বুঝতে পারতেছি। আমার বান্ধবী আসছে আমাকে দেখা করতে। তো চাটা খাওয়া হলো, কি মুজা ওই যে ওইখানে চললাম আজকে বাবুর এই গাড়িতে করে যাই। ও নাই, আসলে পরে এখন পিসি করবে। থাকলেও আবার কিছু নিতে, হ্যাঁ থাকলে বাবা যাওয়ার জন্য। বাবার সাথে গেল এখন বাইরে করে। হ্যাঁ জামা কাপড় বোধহয় আছে পিছনে। তো এই কদিন বর্দি ছিল, আমাদের বেশ আরামে কাটছে। এখন বোঝা যাবে কেমন, এখন বোঝা যাবে কিভাবে দিন হয় কিভাবে রাত্রি হয়। আর এই কদিন ও একটু বাজার টাজার যাইতে পারছে, এখন ও বন্দি হয়ে যাবে আবার। ভাই বেশি বেড়াতে পারবে না, বেশি কাজ চাপ পড়বে আর কি। ভাইয়ের মার তোমার রান্না বান্না ভালো করি না নাকি, করে জল খালি বাড়ি ছেড়ে কাজ টাজ করেন না থেকে যেগুলো ঘুমবে আসলে লক্ষ্য ঠক্কর করেন। আইসি আবার, হ্যাঁ গ্যাস ট্যাস যদি ভুয়ে বেলা নাই তো কিভাবে জ্বালায়, এভাবে জ্বালায়? ও আচ্ছা, কিভাবে জ্বালায় এটা? ঠেস করে? কে শিখাইছে তোমাকে? বেশি ঠাম্মি শিখাইছে? হ্যাঁ ছড়া দুধু পড়ে যাবে, আমি জ্বালাচ্ছি, তোমার জ্বালাতে হবে না। তুমি যাও বাবা যাও, তোমার জ্বালাতে হবে না। বাবা দুধু পড়ে যাবে, সোনা পাখি এটাতে জ্বালাও। পিসি কোথায় গেছে বাবা? পিসিকে ডাকো তো বাবা। বাবা না ছিঁড়ে যাবে। পিসি কোথায় গেছে? পিসি আয় বাবা, পিসি কোথায় গেছে? পিসিকে ডাক দাও তো বাবা, আরো জোরে ডাক দাও। কোথায় গেছে? বাড়ি এই পড়ে যাবা, এটাতে পড়ে যাবা। আসো পিসিকে ডাক দাও তো।